আমি যে সেন্টেন্সগুলো তোমাদের শেখাতে যাচ্ছি সেই সেন্টেন্সগুলো হলো যে কয়েকজন লোক এসেছিল সবাই স্থানীয়, যে ব্যাংকে যে কয়েকটা টাকা ছিল সবটাই খরচ করে ফেলেছি, দলটাতে যে কটা প্লেয়ার আছে সব কটাই বেকার, আর বোতলটাতে যতটুকু জল আছে সবই শেষ। চারটে সেন্টেন্স। এই চারটে সেন্টেন্স দিয়ে আমি দেখাবো এই ধরনের এই টাইপের বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয়। এখানে দেখো, প্রথমে যেটা দেখতে হবে সেটা আমি অলরেডি আন্ডারলাইন করে দিয়েছি, সেটা হলো যে কয়েকজন সবাই। কেন না, এগুলো হলো পেয়ার, মানে এগুলো জোড়া শব্দ, মানে এর সঙ্গে সম্পর্ক আছে। যে কয়েকজন সবাই, যে কয়েকটা সবটাই, যে কটা সব কটাই, আর যতটুকু সবটাই। ঠিক আছে, এগুলোকে ইংলিশে আগে কিভাবে বলতে হয় সেটা জেনে নাও। এখানে দেখো, প্রথমে যেটা দেখবে সেটা হলো এই যে কয়েকজন বা যে কয়েকটা বা যে কটা বা যতটুকু, এরপরে কি আছে? এরপরে দেখো লোক আছে, টাকা আছে, প্লেয়ার আছে, জল আছে। ঠিক আছে, এখন এই লোক, টাকা, প্লেয়ার, জল এগুলো হলো নাউন। এই নাউনগুলো কিছু নাউন গোনা যায় আর কিছু নাউন গোনা যায় না। এখানে লোক গোনা যায়, টাকা ইংলিশে গোনা যায় না, এই হিসাবেই ধরা হয়। প্লেয়ার গোনা যায়, জল গোনা যায় না। কেন এগুলো জানলাম না, কোনো নাউনের আগে এই যে কয়েকজন, যে কয়েকটা বা যে কটা বা যতটুকু যে শব্দগুলো বসেছে, এগুলো ইংলিশে দি ফিউ, মানে ফিউ এবং লিটল, এই দুটো শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এখন যে শব্দগুলোকে গোনা যায়, যে নাউনগুলোকে গোনা যায়, সেই নাউনের আগে আমরা এই অর্থে, মানে যে কয়েকজন, এই অর্থে আমরা কি ইউজ করি? দি ফিউ। যে কয়েকজন সবাই, এই অর্থে আমরা ইউজ করি কি? দি ফিউ। কেন না, এগুলো গোনা যায়। লোকটা গোনা যায় কারণ এরপরেই লোক আছে। আর যে নাউনগুলোকে গোনা যায় না, তার আগে এই রকম শব্দ থাকলে, মানে যে কয়েকটা বা যতটুকু, তখন সেই নাউনের আগে আমরা দি লিটল বসাই। বোঝা গেল? তার মানে পরিষ্কার কথা, যে নাউনগুলোকে গোনা যায় তার জন্য দি ফিউ, আর যে নাউনগুলোকে গোনা যায় না তার জন্য দি লিটল। বাংলা মানেগুলো একটু খেয়াল রাখবে। যে কয়েকজন সবাই, কারণ ফিউকে অনেক রকম ভাবে বা লিটলকে অনেক রকম ভাবে ইংলিশে বলা হয়, মানে দি ফিউ, এ ফিউ, শুধু ফিউ, তিন রকম ভাবে বলা যায়। এছাড়া ফিউ আর ফিউয়েস্ট এরকম ওয়ার্ডগুলোও আছে, কিন্তু মেনলি দি ফিউ, ফিউ আর এ ফিউ। কিন্তু এখানে দি ফিউ ইউজ হবে। কেন ইউজ হবে? এই যে কয়েকজন সবাই, বাংলাটা এরকম হলেই দি ফিউ, এবং এটা গোনা যায় বলেই দি ফিউ হচ্ছে। এখানে দেখো যে কয়েকটা সবটাই, এখানে গোনা যায় না বলেই দি লিটল ইউজ হবে। যে কটা সব কটাই, এখানেও তাই গোনা যায় বলে দি ফিউ হবে। এখানে দেখো যতটুকু সবটাই, গোনা যায় না বলে দি লিটল ইউজ হবে। ঠিক আছে, এবারে আমরা সেন্টেন্সে চলে আসছি। এই সেন্টেন্সগুলো দুটো করে পার্ট আছে। একটা হচ্ছে যে কয়েকজন লোক এসেছিল, এটা একটা পার্ট, আর সবাই ছিল স্থানীয়। এখানে ছিল কথাটা উজ্জ্ব আছে কিন্তু ধরে নেব। এখানেও তাই যে কয়েকটা টাকা ছিল, এটা একটা পার্ট, আর সবটাই খরচ করে ফেলেছি, এটা একটা পার্ট। যে কয়েকটা প্লেয়ার আছে, এটা একটা পার্ট, আর সব কটাই বেকার, এটা একটা পার্ট। তাহলে এই যে প্রত্যেকটা দুটো করে পার্ট আছে, এর মানে হলো সেন্টেন্সটাকে ক্লজে বলতে হবে, মানে ক্লজ তৈরি করে বলতে হবে। ঠিক আছে, নর্মালি এই ধরনের সেন্টেন্সগুলোকে ক্লজ তৈরি করে বলাটাই রীতি, মানে লোকে বেশি পছন্দ করে, আর অন্যভাবেও বলা যেতে পারে। তো ক্লজ তৈরি করেই আমি দেখাচ্ছি। তাহলে এই যে কয়েকজন লোক এসেছিল, এইটাকে আগে ভেবে নিই। তাহলে the few people
দি ফিউ পিপল এর বাংলা মানে কি, যে কয়েকজন লোক, সবাই, দ্যাট এসেছিল, কেম হেয়ার ছিল স্থানীয়, লোকাল, ওয়ার লোকাল। বোঝা গেল? তাহলে ইংলিশটা কি বলবে? দ্য ফিউ পিপল দ্যাট কেম হেয়ার ওয়ার লোকাল। পরেরটা, ব্যাংকে যে কয়েকটা টাকা ছিল সবটাই খরচ করে ফেলেছি। মানে এই অংশটা দেখো, আমি খরচ করে ফেলেছি বা আমরা খরচ করে ফেলেছি, এই অংশটাকে আমি আগে নিচ্ছি। তার মানে আই হ্যাভ স্পেন্ট আপ, I have spent up the little money I had with the bank. বোঝা গেল? তাহলে ইংলিশটা কি বলবে? I have spent up the little money I had with the bank. পরেরটা, দলটাতে যে কয়েকটা প্লেয়ার আছে সব কটাই বেকার। তার মানে যে কটা প্লেয়ার আছে এটাকে আগে নাও। দি ফিউ প্লেয়ার্স দ্যাট দি টিম হ্যাজ আর ইউজলেস। ঠিক আছে? তাহলে কি বলবে? The few players that the team has are useless. পরেরটা, বোতলটাতে যতটুকু জল ছিল সবটাই শেষ। এই যে যতটুকু জল ছিল এটাকে আগে না। The little water the bottle has had is finished. বোঝা গেল? The little water the bottle had is finished. তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এইভাবে ইংলিশে বলবে।